কথাই বলে বিপদের সময় মাথায় বাজ পড়ছে, সে তো কথার কথা। কিন্তু বিপদের দিনে আকাশ থেকে বাজের বদলে গরু কিংবা বাছুর পড়তে পারে, তার উৎকৃষ্ট সাক্ষী কলকাতার বাসিন্দা আব্দুল মান্নান। কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সী আব্দুল মান্নান রবিবার সকালে গিয়েছিলেন বাজারে শসা কেনার জন্য। তিনি যখন নিচু হয়েছিলেন তখন তার মাথায় এসে পড়ে ভীষণ ভারী কোনো বস্তু, আর ভার সহ্য করতে না পেরে রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন তিনি। চারিদিকে রক্ত। তারপরে তিনি খেয়াল করেন আস্ত একটি বাছুর পড়েছে তার মাথায়। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রথমে একটি বেসরকারি নার্সিং হোমে এবং পরে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু আকাশ থেকে বাছুরটা পড়ল কিভাবে? খোঁজ নিতে গিয়ে স্থানীয় মানুষজন জানতে পারেন মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির ৪ তলা ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায় ৪ মাস বয়সী ৮৫ কেজি ওজনের ওই বাছুরটি। বাড়ির মালিক আঞ্জুম আলম মান্নানের পরিবারকে জানায় তার বাড়ি এক ভাড়াটিয়ার ছাদে দড়ি দিয়ে ওই বাছুরটিকে বেঁধে রেখেছিল। রবিবার তাকে স্নান করানোর পরই সে ক্ষেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। গলায় যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটি ছিঁড়ে ছাদের দেয়াল টপকে প্রায় ৭০ ফুট নিচে পড়ে যায় সেটি। ঠিক সেখানে দাঁড়িয়েছিলেন আব্দুল মান্নান। তার স্ত্রী সীমা বেগম বলছিলেন কপালে এতটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে, ১৮টা সেলাই পড়েছে, গায়ে হাতে পায়ে অনেক জায়গায় চোট আছে। ৭ সদস্যের পরিবারে একজন উপার্জনকারী আব্দুল মান্নান স্কুলের সামনে ছোলা বাদাম বিক্রি করেন। আগামী অন্তত ৭ দিন তিনি কাজে বেরোতে পারবেন না বলে ডাক্তারে জানিয়েছে। তবে যে বাড়ি থেকে বাছুরটি লাফ দিয়ে পড়েছিল সেই বাড়ির মালিক মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন। পুলিশের কাছে কোনো অভিযোগ না জানালেও তিলজলা থানা একটি জেনারেল ডায়েরিতে ঘটনাটি উল্লেখ করে রেখেছেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।